রাজা লুইস চতুর্দশের একজন অর্থমন্ত্রী ছিলেন নিকোলাস ফুকেট। ইনি বিলাসী জীবন কাটাতেই পছন্দ করতেন। ফুকেট একজন প্রচণ্ড চতুর ব্যক্তি ছিলেন। মন্ত্রিসভার এবং রাজার অতিশয় প্রিয় ব্যক্তি ছিলেন এই ফুকেট। 1661 সালে যখন রাজার প্রধানমন্ত্রী প্রয়াত হন, ফুকেট মনে করেছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাজা তার নামটি ঘোষণা করবেন। কিন্তু রাজা সেটা না করে সাময়িকভাবে প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত করেন। এখানেই ফুকেট রাজার প্রতি সন্দিহান হয়ে ওঠেন এবং তিনি মনে করেন রাজার আস্থা তার প্রতি কমে গেছে। তাই ফুকেট সিদ্ধান্ত নেন তিনি একটি বিরাট পার্টির ব্যবস্থা করবেন শুধুমাত্র রাজাকে খুশি করার জন্য। যদিও তিনি রাজাকে বললেন এই পার্টি হবে মূলত তার প্রাসাদটি উদ্বোধন করার জন্য। ফুকেট সেই পার্টিতে সমস্ত ইউরোপের অভিজাতদের আমন্ত্রণ করলেন। পার্টি শুরু হলো এক জাঁকজমকপূর্ণ ডিনারের মধ্য দিয়ে। এই ডিনারে এমন কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল যা পূর্বে ফ্রান্সে কোনোদিন হয়নি। আতশবাজি আর মদের ফোয়ারার মধ্য দিয়ে শেষ হলো পার্টি। উপস্থিত সকলে এক বাক্যে স্বীকার করলো তারা ইতিপূর্বে এমন কোনো পার্টিতে যোগদান করেনি। তবে সবচাইতে অবাক ঘটনাটি ঘটল ঠিক পরের দিন, যখন ফুকেটকে গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো সে ট্রেজারের সম্পদ চুরি করেছে এবং তা ব্যয় করেছেন নিজ ব্যক্তিগত বিষয়ে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হলে তাকে ফ্রান্সের এক ভয়ানক জেলে পাঠানো হয় এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি সেই জেলেই ছিলেন। আপনারা নিশ্চয় ভাবছেন তিনি একজন অর্থমন্ত্রী, এছাড়া তিনি রাজার খুব কাছের লোক ছিলেন, তাকে কেন শাস্তি পেতে হলো? এবার আমরা বোঝার চেষ্টা করব কেন তাকে জেলে যেতে হলো। আসলে রাজা লুইস ছিলেন একজন ভীষণ রকম অহংকারী মানুষ। তিনি চাইতেন সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে। মানুষ যেন তাকে নিয়ে সবসময় আলোচনা করে, অন্য কেউ স্টেটের আলোচনার বিষয় হয়ে উঠুক তিনি চাইতেন না। ফুকেট সেই ভুলটাই করে বসলেন। ফুকেট যে পার্টির আয়োজন করেছিল তা সমগ্র ফ্রান্সে সাড়া ফেলে দেয়। আর ফুকেট যে প্রাসাদটি নির্মাণ করেছিলেন সেটা ছিল ভীষণ আভিজাত্যপূর্ণ, এমনকি তা রাজার প্রাসাদের থেকেও দামি ছিল। যদিও ফুকেটের এই সমস্ত আয়োজন ছিল রাজাকে খুশি করা, যাতে রাজা পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ফুকেটের নামটি ঘোষণা করেন। কিন্তু হিতেই বিপরীত হলো। রাজা তার এই বিশাল প্রাসাদ আর অভিজাত পার্টি দেখে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। তিনি পার্টিতে দেখেন সমগ্র ইউরোপের ধনী ব্যক্তি বা অভিজাত শ্রেণীর মানুষরা ফুকেটকে ধন্যবাদ জানাচ্ছিল তার এই বিশাল পার্টি আর নবনির্মিত প্রাসাদের জন্য। রাজা যেখানে স্বয়ং উপস্থিত, সেখানে ফুকেট উপস্থিত সকলের সামনে যেন পার্টির প্রধান বিষয় হয়ে উঠেছিল, যা রাজা হয়ে লুইসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই রাজা নিজেই আর্থিক দুর্নীতির দায়ে তাকে জেলে পাঠান।